আগের দিন রাতে হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল মায়াপুর যাওয়ার জন্য, তাই সকাল সকাল রেডি হয়ে আমরা মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবারে যেহেতু আমার ছোট ননদ আমাদের সাথে যাচ্ছে না, তাই ওকে টাটা করে দিলাম। বাড়ি থেকে একটু এগিয়ে গিয়েই সামনের পেট্রোল পাম্প থেকে কিছুটা তেল ভরে নেওয়া হলো, তারপর আবারও রওনা দেওয়া হলো। আমাদের ভোরবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু একা যাইনি, আমাদের সাথে গিয়েছিল অমিতদা, মানে আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ। তারপর সোজা গিয়ে দাঁড়ানো হলো কৃষ্ণনগরে একটা চায়ের দোকানে, কিন্তু এখানে মাটির ভাঁড়ে চায়ের টেস্ট কিন্তু খুব দারুণ ছিল। তারপর ওখানে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি পাকা বুড়ি। ওর সাথে খেলতে খেলতে কখন যে মায়াপুরে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। আমি আগেও দুবার মায়াপুর এসেছি, কিন্তু শীতকালে, এবারে ফার্স্ট টাইম গরমকালে এলাম। কিন্তু এখানে এসে দেখি তখনও গাঁদা ফুল ফুটে গেছে। যেহেতু এখন মন্দিরে ঢোকা যাবে না, তার জন্য আমরা প্রথমেই খাবারের টোকনটা কেটে নিয়েছিলাম। আমরা আগের বারে টোকন কেটেছিলাম গীতা ভবনের, আর এবারে কেটেছি গদা ভবনে। তারপর ওখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা বসার জায়গা দেখে বসে পড়লাম। যেহেতু বাচ্চাগুলোকে খাওয়ানো হয়নি আর আমাদেরও খাওয়া হয়নি, তাই আমরাও ওদের সাথে খেয়ে নিলাম। আর আমাদের জন্য নিয়ে এসেছিল নিরামিষ ছোলার ডাল আর গরম গরম লুচি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে মনে হলো যে কেনাকাটাগুলো করে নিই, যাওয়ার সময় হয়তো কেনাকাটা করার টাইম পাবো না। তারপরে ঘুরতে ঘুরতে টাইম হয়ে গেছিলো দুপুরবেলার আরতির জন্য। আর আমরা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিওটা করা হয়নি। তারপর ওখানে আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর সোজা চলে এসেছিলাম গদা ভবনে খাওয়া দাওয়ার জন্য। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় আর অনেক বড় লাইন। তারপর ওখান থেকে খাবার নিয়ে বসে পড়লাম খেতে, কিন্তু খাবারের স্বাদ ছিল অমৃতের মতো। নিরামিষ খাচ্ছি কি কিছু বুঝতেই পারছিলাম না। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সোজা একটা রুম খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে, যেহেতু বাচ্চা আছে একটা। আমরা ওখানে টোটো ড্রাইভারদের রুমের জন্য বলেছিলাম, ওরা বললো ওরা কিছু বলতে পারবে না, যার জন্য আমরা ওখান থেকে গোশালাটা ঘুরে চলে এসেছিলাম।